আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। বরাবরের মতন আরেকটি মজার রেসিপি দিয়ে চলে আসলাম। আজ দেখাবো আপনাদের চিকেন কাচ্চি বিরিয়ানি। ছোট বড় সকলের পছন্দের মতন চিকেন কাচ্চি বিরিয়ানি। ঝরঝরে ও সুস্বাদু কাচ্চি বিরিয়ানি রান্না করতে 20 থেকে 25 মিনিট মতো সময় লাগবে। অল্প সময়ে খুব সহজে করে দেখানোর চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটা বরাবরের মতন খুবই ভালো লাগবে। এই কাচ্চি বিরিয়ানি খেতে কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে। তো চলুন শুরু করা যাক। যে পাত্রে কাচ্চি বিরিয়ানি রান্না করব সে পাত্রে নিয়ে নিচ্ছি চিকেন। এখানে 1 কেজির মতন চিকেন রয়েছে। আর চিকেনের পিসগুলা কিন্তু রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। এবার ম্যারিনেট করে নেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা 2 টেবিল চামচ পরিমাণ। তারপরে দিয়ে দিচ্ছি 100 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি 100 চামচ পরিমাণ জিরা গুঁড়া ও 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই লবণটা আমি শুধুমাত্র মাংসের জন্য দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন ও 1 টেবিল চামচ পরিমাণ আদা। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ টক দই। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আমি সকল ধরনের বড় মশলা একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 5-6 পিস কাঁচামরিচ। বেরেস্তা থেকে যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেরেস্তা। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার চিকেনটাকে মিশিয়ে নেব মশলার সঙ্গে। এখানে আপনারা চেষ্টা করবেন হাত দিয়ে মিশানোর জন্য। আমি এখানে স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশাতে হবে, মশলাগুলো যেন চিকেনের ভিতরে পর্যন্ত যায়। আর কোনো মশলা আমরা এখানে অ্যাড করব না, তাই এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেখে নিয়ে এবার 10 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দেব। এবার একটি সাইডে রেখে দিব রেস্টে। এবার এর ফাঁকে রাইসটা রান্না করে নিব। রাইস রান্না করার জন্য প্রায় 2 লিটার পানি বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি তেজপাতা 1টি, এলাচ 3-4টা, লবঙ্গ 3-4টা ও 1 টুকরো দারচিনি। ও দিয়ে দিচ্ছি তার সাথে শাহি জিরা এবং চাউলের জন্য পরিমাণ মতো লবণ। এবার ভালো করে এগুলোকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেব বাসমতি চাউল 1 কেজি পরিমাণ। এই চালটাকে 20 মিনিট আগ থেকে ধুয়ে রাখতে হবে। অবশ্যই এই কাজটা করে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব তাড়াতাড়ি চাউলটা সিদ্ধ হয়ে যাবে। এবার চাউলটাকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। আমি এখানে বাসমতি চাউল ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে পোলাও চাউলও ব্যবহার করতে পারেন। আর এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে ভাতটা পুরোপুরি নরম হয়ে না যায়, ভিতরে একটা চাউলের দানার মতো থাকবে। ঠিক এ পর্যায়ে চাউলগুলোকে নামিয়ে ফেলবো। লক্ষ্য করবেন বাসমতি চাউলটা কিন্তু একটু লম্বা হয়, ভেতরে দানার মতো একটা সাদা থাকবে। ঠিক এ পর্যায়ে ছেঁকে নিতে হবে। আমি গরম গরম অবস্থায় ছাঁকনি দিয়ে ছেঁকে ম্যারিনেট করে রাখা সে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। পানিটাকে একটু ঝরিয়ে দিতে হবে। এর ফাঁকে একটা কথা বলে নিই, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা চ্যানেল নতুন, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এতে করে সুস্বাদু কোনো ভিডিও রেসিপি দিলে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। এবার উপর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি, সাথে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, ও আর দিয়ে দিচ্ছি 15-20টার মতন কিশমিশ, ও আর দিয়ে দিচ্ছি কিছু বেরেস্তা। এবার এটাকে ঢাকা দিয়ে ডেকে চারপাশে সিল করে নিব। এখানে আমি আটা ও পানি দিয়ে গুলে তারপর চারপাশে লাগিয়ে দিয়েছি হাত দিয়ে। এটা খুব সহজে আপনারা চারপাশে রাউন্ড করে দিতে হবে যাতে করে ভাপটা বের হয়ে না আসে। তারপর এটাকে হাই হিটে 5 মিনিটের মতন রান্না করে নিব। 5 মিনিট পর নিচে একটি তাওয়া দিয়ে লো হিটে 15 মিনিট রান্না করে নিব। এতে 15 মিনিট পর দেখবেন এই সিল থেকে কোনো না কোনো জায়গা করে নিবে, আর সেখান দিয়েই ভাপ বের হবে এবং সুন্দর ফ্লেভার ছড়াবে। সে ফুটোর কাছে ছুরিটা ধরলে দেখবেন ছুরিটা ভিজে গেছে, তখনই বুঝতে হবে আমাদের কাচ্চি বিরিয়ানিটা হয়ে গেছে। এবং তখন আস্তে আস্তে কাইটাকে খুলে নিতে হবে। চুলোটা বন্ধ করে ঢাকনাটা সরিয়ে আনার পর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত পারফেক্টভাবে কত সুন্দর দেখাচ্ছে। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। তো এখন আমি পরিবেশন করব। আশা করি ভিডিওটা ভালো লাগলো। ভিডিও যদি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।